বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার একটি সুজির হালুয়া, আর খুব সহজভাবে। আর এই জন্য আমি প্রথমে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে দিয়ে দেব আমি ঘি। আমি এখানে 3 থেকে 4 চামচ ব্যবহার করব। এখানে ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগবে, মোটামুটি 4 চামচ আমি এখানে ঘি দিয়েছি। এবার ঘিটাকে আমি ভালো করে গরম করে নেব। মেল্ট হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব মোটামুটি ছোট কাপে 2 কাপ সুজি। এবার সুজিটাকে দেওয়ার পর আমি নেড়েচেড়ে সুজিটাকে ভালো করে ভেজে নেব। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু গ্যাসটাকে প্রথমে আমি গরম করে প্যানটাকে গরম করে নিয়েছিলাম, তারপর কিন্তু গ্যাসটাকে একদম আমি লোতে করে দিয়ে মিনিট 10 এইভাবে নেড়ে নেড়ে আমি সুজিটাকে ভালো করে ভাজবো, সুজির মধ্যে কোনো কাঁচা ভাব না থাকে। আর তার জন্য একটু টাইম নিয়ে এটাকে ভাজতে হবে। এইভাবে আমি 10 মিনিট মতো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেব ড্রাই ফ্রুট, কিছুটা কুচনো কিশমিশ আর কিছুটা কাজু। এবার সুজির সঙ্গে এগুলোকেও আমি ভাজবো। আবারও আমি মিনিট 5 একইভাবে ভেজে নেব, একদম গ্যাসটাকে কমিয়ে দিয়ে। এর ফলে ড্রাই ফ্রুটসগুলো আমার ভাজা হয়ে যাবে, আর সুজিগুলো তো ভালো হয়ে ভাজা হয়ে যাবেই। আর এইভাবে অনবরত নাড়তে হবে, আর যাতে তলে লেগে না যায়। যেহেতু আমার গ্যাসটা কমানো আছে, লাগানোর কোনো সম্ভাবনা নাই, কিন্তু এটাকে অনবরত নাড়তে হবে আর ভালো করে ভেজে নিতে হবে। আমার সুজিটা সুন্দর ভাজা হয়ে গেছে, মোটামুটি 15 মিনিট আমি সুজিটাকে কম আঁচে ভেজে নিয়েছি। এবার সুজিটাকে অন্য একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে রেখেছি, দিয়ে প্যানটাকে ধুয়ে আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার আমি যে কাপ মেপে সুজি নিয়েছিলাম, সেই কাপ মেপে 2 কাপ দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পর ওই চিনির মধ্যে দিয়ে দিলাম 2 কাপ জল। যতটাই সুজি নিতে হবে ততটাই এখানে চিনির ব্যবহার করতে হবে। এবার আমি অনবরত নাড়তে থাকবো চিনিটা। হ্যাঁ বন্ধুরা, এবার আমি এখানে দিয়ে দেব 2টো ফাটানো এলাচ, আর দিয়ে দিলাম একটা তেজপাতার অর্ধেক অংশ। এবার অনবরত নাড়তে থাকবো, নাড়তে নাড়তে এটা একটা সেরা তৈরি করে নেব। আর গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখেছি। এইভাবে অনবরত নেড়ে আমি একটা সেরা তৈরি করে দেখুন, এখনও চ্যাটচ্যাটে ভাবটা আসেনি। এখানে তারের কোনো প্রয়োজন নেই, শুধু সেরার মধ্যে যখন চ্যাটচ্যাটে ভাব আসবে তখনই আমার সেরাটা রেডি হয়ে যাবে। আবারও 2-3 মিনিট আমি ভালো করে জাল দিলাম। হ্যাঁ বন্ধুরা, এবার আমি চেক করে দেখলাম সেরার মধ্যে চ্যাটচ্যাটে ভাব এসে গেছে। এবার যে সুজিটাকে আমি ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এবার ভালো করে আমি মিশিয়ে নেব সেরার সঙ্গে, আর গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম। এভাবে ভালো করে নেড়ে চেড়ে আমি সেরার সঙ্গে মিশিয়ে নিলাম। গ্যাসটাকে পুরোপুরিভাবে আমি বন্ধ করে দিয়েছি। এবার এটাকে নেড়ে চেড়ে ভালো করে সেরার সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার এটাকে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা পরে ফিরে আসছি। আধ ঘন্টা পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমার সুজির হালুয়াটা রেডি হয়ে গেছে। এই পদ্ধতিতে একবার সুজির হালুয়া করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজাদার। আর যেহেতু একটু ঘিয়ের পরিমাণটা বেশি লাগে, সেই জন্য এই সুজির হালুয়াটা টেস্ট হয় অসাধারণ। রুটি, পরোটা, লুচি যার সঙ্গেই খাবেন বন্ধুরা, ভীষণ মজাদার একটি সহজ সুজির হালুয়া খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। এবার আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নেব। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। এবার আমি বাটির মধ্যে উঠিয়ে নিয়ে আবারও কিছুটা ড্রাই ফ্রুট এইভাবে ছড়িয়ে দেব, আর এবার আমি এটাকে পরিবেশন করব।